নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পের সকল আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় খবর। আজ কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে গেল। আবার অনেক আবেদনকারী এমন রয়েছেন যাদের কিন্তু একই সাথে 2 মাসের টাকা আজ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো। তো বন্ধুরা, কোন সমস্ত আবেদনকারীরা এই মাসের শেষে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢুকলো, আর কোন সমস্ত আবেদনকারীরা একই সাথে এই 2 মাসের টাকা পেলেন। আর বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি, তারা এই টাকা কবে পাবেন আর তাদের এই টাকা পেতে গেলে কি করতে হবে। তো বন্ধুরা, এই সম্পর্কিত সমস্ত বিষয় ডিটেলসে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজ কিন্তু অনেক বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গেছে। আবার অনেক আবেদনকারী এমন রয়েছে যারা কিন্তু একসাথে 2 মাসের টাকা পেয়ে গেছেন। তো বন্ধুরা, কোন সমস্ত আবেদনকারীরা এই টাকাটি পেলেন? বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত পুরাতন আবেদনকারী রয়েছেন, যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে আসছিলেন কিন্তু এই মার্চ মাসের টাকা এখনও পর্যন্ত পাননি, সেই সমস্ত আবেদনকারীর কিন্তু আগামীকাল থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের মার্চ মাসের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। আপনি যদি একজন বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী হয়ে থাকেন তো অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চেক করে দেখে নেবেন। আপনাদের কিন্তু এই মার্চ মাসের টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। আর বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীরা আগামী ফেব্রুয়ারি মাসে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি, সেই সমস্ত আবেদনকারীর এই মার্চ মাসের টাকা একই সাথে 2000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। আর যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারী রয়েছেন যারা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন না, শুধু আবেদন করেই যাচ্ছেন, সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন, সেখানে অ্যাপ্রুভ শো করছে কিনা বা কোনো রকম সমস্যা আছে কিনা। যে সমস্ত আবেদনকারীদের অ্যাপ্রুভ শো করছে তাদের ভিতরে কিন্তু আবার মোট 2,40,542 জনকে নূতন করে এই বার্ধক্য ভাতা প্রকল্পে তাদেরকে নথিভুক্ত করালেন। সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু আগামী মাসের অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি সরাসরি পেয়ে যাবেন। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন। সেখানে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে সংশোধন করিয়ে নেবেন, কেননা আপনাদের স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হয়ে থাকলে আপনারা যদি এবারেও টাকা না পেয়ে থাকেন তাহলে আবার যখন পরবর্তীতে টাকা ছাড়া হবে তখন কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর এই সম্পর্কিত আরও নূতন কোনো আপডেট আসলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কেননা এই ধরনের নূতন আপডেট সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।